দুধের দামও কম, কিন্তু বেশি দামে আগের মতোই বিক্রি হচ্ছে লেবু, শসা আর বেগুন। কাঁচা বাজারের খবর জানাতে কাউরান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসিফ, আপনার কাছে জানতে চাই যে ঈদের ছুটি তো শুরু হয়ে গেছে, তাই সেমাই সহ ঈদের যে সমস্ত পণ্যগুলোর চাহিদা বাড়ার কথা, সেগুলোর দরদাম আসলে কেমন দেখতে পাচ্ছেন? এছাড়াও চাহিদার বা পরিস্থিতি কি? অনেক যেমনটি বলছিলেন, ঈদের কিন্তু আর খুব বেশি সময় বাকি নেই। তো ইতিমধ্যেই কিন্তু নগরবাসী ঢাকা ছাড়তে শুরু করেছেন, কিন্তু যারা ঢাকায় ঈদটি পালন করবেন তারা কিন্তু আজকে শুক্রবার, অর্থাৎ রমজানের শেষ ঈদের আগে আসলে শেষ ছুটির দিন, শেষ শুক্রবার তারা কিন্তু বাজারে ছুটছেন। এবং আমরা যদি বাজার পরিস্থিতি বলি, আজকে বাজার পরিস্থিতি আমরা দেখছি যে মুরগির দামটি কিন্তু কিছুটা চওড়া। আমরা গত 2 সপ্তাহ ধরেই কিন্তু মুরগির দাম বাড়তির দিকে, তবে গত সপ্তাহের সাথে যদি আজকের বাজারে তুলনা করি, গত সপ্তাহে ব্রয়লার মুরগি কিন্তু বিক্রি হয়েছিল 200 টাকা কেজি দরে, যেটি আজকে কিন্তু 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর সোনালী মুরগি কিন্তু গত সপ্তাহে ছিল 280 টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকে প্রায় 340 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ কিন্তু ব্রয়লার মুরগিতে কিন্তু আমরা দেখছি কেজিতে 20 টাকা, এবং সপ্তাহ ব্যবধানে সোনালী মুরগিতে কিন্তু কেজিতে 40 টাকা কিন্তু বেড়েছে। আর একই চিত্র আমরা কিন্তু দেখেছি অন্যান্য মাংসের দোকানে। আমরা কিছুক্ষণ আগে মাংসের দোকানে গিয়েছি, সেখানে আমরা দেখেছি গরু এবং খাসির মাংসের দামও কিছুটা বাড়তির দিকে, যেখানে গত সপ্তাহেও আমরা দেখেছি যে গরুর মাংস 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি যে 780 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ 30 টাকা কিন্তু বেড়ে গেছে। আর আমরা দেখেছি যে খাসির মাংস, যেটি 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল এতদিন, সেটি কিন্তু আজকে 1250 টাকা কেজি দরে কারণ বাজারের ব্যবসায়ীরা বিক্রি করছেন। তাছাড়া যেটি বলছিলেন যে ঈদের যে আনুষঙ্গিক পণ্য, সেমাই, নুডলস থেকে শুরু করে অন্যান্য যেই পণ্যগুলো, সেগুলোর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে কিন্তু সবজির বাজারও। তবে কিছু কিছু সবজির দাম যদি আমি বলি, যেমন বেগুন, শসা, এগুলোর দাম কিন্তু আসলে সেই আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ এই সবজিগুলো অন্যান্য সবজির থেকে কিন্তু অনেকটাই বাড়তি দামে এখনও বিক্রি হচ্ছে বাজারে। তাছাড়া আমরা একটু মাছের বাজারেও গিয়েছিলাম। মাছের বাজারটা তুলনামূলক একটু স্বস্তিদায়ক, অর্থাৎ নতুন করে কিন্তু মাছের দাম বাড়েনি, কিন্তু আগে যে বাড়তি দামে মাছগুলো বিক্রি হচ্ছিল সেই দামেই কিন্তু আজকেও আমরা দেখেছি মাছ বিক্রি হচ্ছে। তো সুতরাং বলা যেতে পারে যে ঈদের আগ দিয়েই নগরবাসী যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে সব মোটামুটি একটু স্থিতিশীল থাকলেও কিছু কিছু পণ্য সেটি কিন্তু একটু অস্থিতিশীল, এবং তাদের নগরবাসীকে কিন্তু ঈদের জন্য এই জিনিসগুলো কিন্তু একটু বাড়তি দামেই কিনতে হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর কাউরান বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ এবং জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। এবার রাজধানীর বাইরের বাজারের চিত্র জানব। ছুটির দিনে সেমাই, চিনি, সুগন্ধি চাল সহ ঈদের নিত্যপণ্যের যে সমস্ত দ্রব্যাদি, সেগুলো কিনতে ভিড় বাড়ছে ক্রেতাদের। এ নিয়ে আরও জানাতে রাজশাহী নগরীর সাহেব বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান ও বরিশালের বাংলা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। তবে পুরো শুরুতে চলে যেতে চাই রাকিব, আপনার কাছে। রাকিব, জানতে চাই যে বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন, আর এই যে ঈদের নিত্যপণ্যের যে সমস্ত দ্রব্যাদি, সেগুলো কিনতে ভিড়ই বা কেমন? আসলে পোশাক আশাকের বাজারের পরে এরপরে কিন্তু আসলে আমরা দেখছি যে আসলে মুদি দোকানে যে সমস্ত পণ্যগুলো রয়েছে সেগুলোর বেচাকেনা বেড়েছে, এবং সকাল থেকেই আসলে গতকালকে যেহেতু শবে বরাত ছিল, শবে বরাতের পরে দোকানপাট একটু খুলতে দেরি হলেও মুদিখানা দোকানে আসলে ভিড় বেড়েছে। এবং আজকের বাজারে আমরা যেটি লক্ষ্য করছি, সেমাই, চিনি, পোলাও চাল এবং অন্যান্য যে মুদি পণ্য, বিশেষ করে চিনি, গুঁড়ো দুধ, সেগুলো কিন্তু আসলে বিক্রি বেড়েছে। এবং সকাল থেকে দেখতেই পাচ্ছি যে প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু আসলে এগুলোর বেচাকেনা সব থেকে বেশি হচ্ছে। রাজশাহীর বাজারে আমরা যেটি খেয়াল করেছি যে প্রত্যেক কেজি সেমাই 180 টাকা থেকে শুরু হয়েছে, এবং সেটি 450 টাকা পর্যন্ত আসলে কেজি দরে বিক্রি হচ্ছে। কেননা ঘিয়ে ভাজা সেমাই এবং ডালডা এবং সয়াবিনে ভাজা সেমাইয়ের পার্থক্য রয়েছে, এবং সেটি কিন্তু আসলে আমরা এখানে বিক্রি হতে দেখছি।
এর পাশাপাশি তেল এবং চালের বাজার আসলে বিক্রি বেড়েছে এবং প্রকারভেদে পোলাও চাল, তারপরে নুডলস, গুঁড়ো দুধ, মুদি যে সমস্ত সামগ্রীগুলো রয়েছে সেগুলো আসলে বিক্রি এখানে বেড়েছে। এবং সয়াবিন তেল প্রত্যেক লিটারে 160 টাকা থেকে 150 টাকা এবং পাম অয়েল পাওয়া যাচ্ছে এই দরে। এছাড়া মুগ ডাল, মসুর ডাল এবং মটর সেগুলোর আসলে চাহিদা বেড়েছে। মুগ ডাল এবং বুটের ডাল 110 টাকা থেকে 130 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। মটর 70 টাকা কেজি পাওয়া যাচ্ছে শুধু। এই ক্ষেত্রে আসলে যেহেতু ঈদের সময় একটু বাহারি খাবার, বাহারি রান্নার আসলে প্রয়োজন এবং বাহারি খাবারের উপস্থাপন প্রত্যেকেই চায়, যার কারণে কিন্তু মুদির দোকানগুলো নিয়ে আমরা আজকের বাজারে আসলে একটু ভিড় দেখছি এবং কেনাকাটা দেখছি। এবং সরিষার তেল বিক্রি হচ্ছে 220 টাকায়। এভাবে কিন্তু আসলে চালের বাজারেও যদি আমরা দেখি যে পোলাওয়ের চাল সেটি 120 টাকা থেকে আসলে শুরু হয়েছে এবং 120 টাকার বাকি অন্যান্য যে সমস্ত প্রকারভেদের চালগুলো রয়েছে সেইগুলো আসলে প্রকার অনুযায়ী আসলে দাম বাড়ছে। এবং সারাদিন এবং আগামী ঈদের আগ পর্যন্ত এই সমস্ত বেচাকেনা বাড়বে বলে মুদি দোকানিরা আমাদেরকে জানাচ্ছেন এবং বলছেন যে বিগত কয়েক বছরের থেকে এবারের বাজারে কিন্তু এই সমস্ত পণ্যের দাম নিয়ে স্বস্তিতে আছেন তারা। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। এবার বরিশালের বাংলা বাজারে চলে যেতে চাই, সেখানে আছেন ফেরদৌস সোহাগ। সোহাগ, জানাবেন যে এই নিত্যপণ্যের যে দ্রব্যাদি ঈদ ঘিরে বিক্রি হচ্ছে তার ভিতরে সবচেয়ে চাহিদা কোনটার বেশি এবং মশলা জাতীয় যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলোর দামের কমেছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? পবিত্র মাহে রমজানের একেবারে শেষ দিকে রয়েছি আমরা। তো ঈদের বাকি আর মাত্র কয়েকটা দিন। এই মুহূর্তে যারা কেনাকাটা করছেন বাজারে ঈদের যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে পোলাও, সেমাই, এই জাতীয় পোলাও চাল, সেমাই এই জাতীয় পণ্যগুলোই কিন্তু কেনাকাটা করছেন। আমরা বরিশালের বাংলা বাজারে রয়েছি। এখানে যেটা দেখলাম যে ক্রেতা এবং বিক্রেতারা উভয় পক্ষই কিন্তু একটি তথ্য আমাদেরকে জানালেন যে তারা এক ধরনের স্বস্তির মধ্যে রয়েছেন। এই কথাটি এক কথায় বলা যায় যে স্বস্তির কেন কথা তারা বললেন, সেটি হচ্ছে যে পণ্যের যে দাম সেটি কিন্তু তুলনামূলক গত যে কোনো রমজান মাসের তুলনায় এবছর তুলনামূলক কিছুটা কম এবং সেই কারণেই তারা স্বস্তির কথা বলেছেন। আমরা বেশ কয়েকজন ক্রেতা এবং বেশ কয়েকজন বিক্রেতা উভয় পক্ষের সাথেই কিন্তু কথা বলে এই তথ্যটি জেনেছি। যেমন পোলাও চালের দাম এখানে যেটা দেখা গেছে যে খোলা যে পোলাও চাউল সেগুলোর দাম কিন্তু 120 টাকা থেকে শুরু করে 130 টাকা পর্যন্ত। আর প্যাকেটজাত যে পোলাও চালগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু এখানে যেটা বলা হয়েছে প্যাকেটজাত পোলাও চাল দাম প্রতি কেজি 160 টাকা থেকে 165 টাকা। এই যে 160 টাকা থেকে 165 টাকা, এগুলো যদি একটু দামাদামি করা হয় তাহলে কিন্তু আরও 5 টাকা অথবা তার চেয়েও বেশি কিন্তু কমিয়ে নেওয়া যায়, এমনটা বললেন আমাদেরকে বিক্রেতারা। আর ক্রেতারা বলছেন যে আসলে এবছর যে ঈদের সময় ঈদ উপলক্ষে যে জিনিসগুলো কেনাকাটা করা হয় সাধারণত ঈদের আগ মুহূর্তে, সেগুলোর দাম কিন্তু তুলনামূলক অনেকটাই কম এবং সেই কম দামের কারণে কিন্তু এখানকার ক্রেতা বিক্রেতারা উভয় স্বস্তির মধ্যে রয়েছেন। যেমন একটু জিনিস বলি যে পেঁয়াজ, রসুন, আদা সহ বিভিন্ন যে মশলাগুলো রয়েছে সেগুলো দামও কিন্তু এবছর তুলনামূলক কম রয়েছে, শুধুমাত্র এলাচের দামটা একটু বাড়তি। এতটুকুই ছিল বরিশাল থেকে যে বাজারে ঈদের পণ্য যেগুলো কেনাকাটা হচ্ছে তার সবশেষ খবর। রাজশাহী ও বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন ঈদের নিত্যপণ্যের দ্রব্যাদির সবশেষ খবরাখবর। পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশালের বাংলা বাজার থেকে যুক্ত হচ্ছেন ফেরদৌস সোহাগ। সোহাগ, বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন আর দাম নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। বাজার যথেষ্ট পণ্যের সরবরাহ রয়েছে। আমি বরিশালের বাংলা বাজার এলাকায় রয়েছি, তবে আমি বরিশালের অন্য যে বাজারগুলো রয়েছে সেখানেও খোঁজ খবর নিয়েছি। কোনো পণ্যে ঘাটতি নেই। পবিত্র মাহে রমজানের শেষ মুহূর্ত আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে পবিত্র ঈদের জন্য। এই ঈদ উপলক্ষে আজকে যেহেতু শুক্রবার দিন এবং ঈদের আগ মুহূর্ত প্রায়, সেই কারণে কিন্তু আজকে কেনাকাটা করছেন বরিশালের যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, যারা এখানে ঈদ করবেন তারা। তাদের সঙ্গে কথা বলেছি এবং যারা ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন, উভয় পক্ষের সাথেই আমাদের কথা হয়েছে। বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা যেটি বলেছেন পণ্যের দাম কিন্তু এবছর বেশ সহনীয় রয়েছে। হাতে গোনা একটি দুটি পণ্য ছাড়া, যেমন এলাচের দামটা তুলনামূলক একটু বেশি। এছাড়া বাকি যত ধরনের পণ্য রয়েছে, বিশেষ করে যেমন ঈদের উপলক্ষে এই মুহূর্তে যে কেনাকাটাগুলো করা হচ্ছে, যেমন
সুগন্ধি চাল বা পোলাও চাউল বলা হয় যেটাকে, সেটির দাম কিন্তু আগে যেমন ছিল সেই একই অবস্থায় রয়েছে। যেমন 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খোলা চালটা, যেটি সুগন্ধি চাল বা পোলাও চাল হিসাবে পরিচিত, 130 টাকা দামেরও আছে। আর প্যাকেটজাত যে চালগুলো রয়েছে সেগুলো কিন্তু কেজি বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 165 টাকা। তবে বিক্রেতারা জানিয়েছেন যে একটু দরদাম করলে হয়তো 4-5 টাকা কমেও পাওয়া যায়। তবে যেগুলো বিদেশি চাল সেগুলোর কিন্তু দাম অনেকটাই বেশি, যেমন পাকিস্তানি চাল, বাসমতি চাল, এগুলো দেশি এবং বিদেশি সব ধরনের চালের দাম কিন্তু আগে যেমন বেশি ছিল, যেহেতু বাসমতি চালের দাম তুলনামূলক সবসময় বেশি থাকে, এই কারণে বেশি। আরেকটা জিনিস জানিয়ে রাখি, যেমন সেমাইয়ের দাম, সেই সেমাইয়ের দাম কিন্তু তুলনামূলক যে দামটা বাজারে আগে ছিল সেটাই সেরকমই রয়েছে। যেমন 50 টাকা, 45 টাকা বিভিন্ন ব্র্যান্ডের সেমাই পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের যে পণ্যগুলো রয়েছে, মশলা জাতীয় পণ্য, সেগুলোর দাম কিন্তু তুলনামূলক কিন্তু একেবারে হাতের নাগালে, অর্থাৎ বলতে যে ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। যে কোনো রমজান এর আগের বছরগুলোর তুলনায় কিন্তু এবছর তুলনামূলক পণ্যের দাম হাতের নাগালে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতা এবং বিক্রেতা উভয়। আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। একই সাথে বিক্রেতারা বলছেন যে পণ্যের মজুদ বেশ ভালো রয়েছে এবং সে কারণেই কিন্তু তাদের কেনা বেচা কিন্তু ঠিকঠাক মতোই চলছে এবং ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের মধ্যেই কিন্তু এক ধরনের সমঝোতা রয়েছে এবং স্বস্তি রয়েছে। বাজারে কিন্তু আমরা যেটা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে পণ্যের দাম সহজলভ্য এবং নাগালের মধ্যে থাকার বিভিন্ন কারণ রয়েছে, সরবরাহ, মনিটরিং সহ নানান কারণে। এবং ঈদ কেন্দ্রিক যে পণ্যগুলো রয়েছে এর বেচাকেনা যেভাবে এখানে হচ্ছে, আমরা কিন্তু সকাল 9:30 থেকে এখানে রয়েছি। আমরা দেখেছি যেহেতু শুক্রবার, এখানে কিন্তু শুক্রবার হওয়ার কারণে কিন্তু সরকারি ছুটির দিন এবং ঈদের ছুটি সব একত্রিত এবং বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস সোহাগ। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 অন গ্রেড। মুরগির দাম আর হালিতে 2 থেকে 3 টাকা বেড়েছে ডিমের দর। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের পুরান থানা বাজার থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। কায়েস, আপনি তো সকাল থেকে কিশোরগঞ্জের অনেক বাজার ঘুরেছেন, সরবরাহ কেমন দেখছেন আর হঠাৎ করে দাম বাড়ার কারণ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? রৌশন, সরবরাহের কথা যদি বলি, যে ব্যবসায়ীরা যে বিষয়টি বলছেন যে সব ধরনের মুরগির সরবরাহ তারা যে আসলে ব্যাপারীদের কাছ থেকে কিনে সেখান থেকে কিছুটা কম, যার ফলে কিন্তু খুচরা বাজারে আমরা এই দামের যে তারতম্যটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি সকাল থেকে যে কয়েকটি বাজারে ঘুরেছি, প্রত্যেকটা বাজারেই দেখেছি যে প্রতিটা মুরগির ক্ষেত্রেই 20 থেকে 25 টাকা, 30 টাকা পর্যন্ত কিন্তু বাড়তি রয়েছে গত কয়েকদিনের তুলনায়। ব্যবসায়ীরা যে বিষয়টি বলছে যে যেহেতু সামনে পবিত্র ঈদ উল ফিতর, সেক্ষেত্রে কিন্তু আসলে কিছুটা চাহিদা তৈরি হয়েছে বাজারে। আর পাইকারদের কাছ থেকে বা যারা খামারি রয়েছে তাদের কাছ থেকেও তুলনামূলক আসলে তারা মুরগি পাচ্ছে না। আমি যদি একটু দামের ব্যাপারটা বলি, যে গত কয়েকদিন আগে কিন্তু যে ব্রয়লার মুরগিটি ছিল সেটি 185 থেকে 90 টাকা কেজিতে বিক্রি হতো, যেটি আজকে বিক্রি হচ্ছে 210 টাকায়। এছাড়াও সোনালী মুরগিটি 250 টাকায় বিক্রি হতো, যেটি এখন 280 টাকায় বিক্রি হচ্ছে। কক বিক্রি হচ্ছে 280 টাকায়, সেটিও কিন্তু 250 টাকা ছিল। এছাড়া লেয়ার মুরগিটি কিন্তু 220 টাকায় বিক্রি হতো, যেটি এখন 320 টাকায় বিক্রি হতো, 340 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মুরগি যে মুরগিটি রয়েছে বাজারে, সেটিও কিন্তু দাম বেড়েছে এবং সেটির দাম বেড়েছে কেজিতে 50 টাকা, যেটি 550 টাকায় বিক্রি হতো। এই মুহূর্তে আমরা দেখছি যে সেটি কিন্তু 600 টাকায় বিক্রি হচ্ছে। আর ডিমের ক্ষেত্রে যদি বলি, যে ডিমের ক্ষেত্রেও কিন্তু ব্যবসায়ীরা যে বিষয়টি বলছে যে তাদের কাছে যেহেতু কম আসছে, সেক্ষেত্রে একটা বাজারে ঈদ উপলক্ষে একটা চাহিদা রয়েছে, যার ফলে কিন্তু তারা ওখান থেকে পাচ্ছেও পাইকার বা খামারিদের কাছ থেকে একটু বেশি দামে, যার ফলে আমরা লক্ষ্য করেছি যে ডিমগুলো, যে লেয়ার ডিমগুলো রয়েছে, মুরগির ডিমগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে বিক্রি হচ্ছে এই মুহূর্তে 40 টাকা প্রতি হালিতে, যেটি কিন্তু আমরা কয়েকদিন আগে 37 থেকে 38 টাকায় আমরা দেখেছি যে বাজারে বিক্রি হয়েছে। এছাড়াও হাঁসের যে ডিমটি রয়েছে সেটিও কিন্তু দাম বেড়েছে তুলনামূলক, যেটি 60 টাকা ছিল সেটি এখন 65 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। তো এই ছিল সার্বিক পরিস্থিতি কিশোরগঞ্জের মুরগির বাজার থেকে আমার কাছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কিশোরগঞ্জের বাজারে বেড়েছে মুরগি এবং ডিমের দাম। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মশিউর কায়েস।